ইরান যুদ্ধ ট্রাম্পের ঘরোয়া রাজনীতিকে এক গভীর জটিলতায় ফেলেছে। বাইরের দেশের সঙ্গে যুদ্ধ জয় করার ঘোষণা দিলেও ঘরের ভেতরে এখন রাজনৈতিক বুমেরাঙের সম্মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেলের চড়া দাম, আকাশচুম্বী মুদ্রাস্ফীতি আর নিজের দলেরই নেতাদের তীব্র বিদ্রোহে কোণঠাসা হয়ে পড়েছেন তিনি। ঠিক কি এমন রাজনৈতিক জটিলতায় ফেঁসে গেছেন ট্রাম্প? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বারবার হুমকি ধামকি আর সিদ্ধান্ত বদলের মধ্য দিয়ে ইরানের সঙ্গে চলমান এই যুদ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভ্যন্তরীণ রাজনৈতিক কর্মসূচিকে এক চরম জটিলতার মুখে ঠেলে দিয়েছে। একদিকে সাধারণ আমেরিকানরা জ্বালানি তেলের ক্রমবর্ধমান চড়া মূল্যের মুখোমুখি হয়ে হাঁসফাঁস করছেন, অন্যদিকে কংগ্রেসের রিপাবলিকানরা এমন একটি অজনপ্রিয় যুদ্ধের অর্থায়ন ও প্রতিরক্ষা নিয়ে কঠোর চাপের মুখে পড়েছেন যে যুদ্ধের অনুমোদনের ভার নিজেরাও তারা এখনো ভোটই দেননি। এএএ মোটর ক্লাবের দেওয়া তথ্য অনুযায়ী চলতি সপ্তাহে জাতীয় পর্যায়ে প্রতি গ্যালন পেট্রোলের দাম বেড়ে গিয়ে ঠেকেছে $4.10। গত ফেব্রুয়ারি মাসে শেষ দিকে যুদ্ধ শুরু হওয়ার পর পেট্রোলের দাম বেড়েছে প্রায় 37% বেশি। এই লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যয় সংকটে বহুগুণ বাড়িয়ে দিয়েছে, যা ইরান যুদ্ধ শুরুর কালেও ট্রাম্পের জন্য বড় এক মাথা ব্যথার কারণ ছিল। যদি ট্রাম্প দাবি করে আসছেন যে যুদ্ধ শেষের পরেই তেলের দাম হু হু করে কমে যাবে এবং এর জন্য তিনি শেভরন বা এক্সনের মতো তেল কোম্পানিগুলোর রেকর্ড মুনাফাকে দায়ী করে তাদের নাম কমানোর আহ্বান জানিয়েছেন। আধুনিক মার্কিন ইতিহাসে জনসমর্থন ছাড়া কোনো দেশকে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার একমাত্র মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নাম লিখিয়েছেন ট্রাম্প। সম্প্রতি কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয় জরিপ বলছে 60% ভোটারই ইরান বিরুদ্ধে এই সামরিক অভিযানের তীব্র বিরোধিতা করছেন। অন্যদিকে সিএনএন এবং এসআরএস এর জরিপে প্রায় 74% মার্কিন নাগরিকের মধ্যে প্রায় 43% এবার খোদ রিপাবলিকান ভোটারও রয়েছেন। মতামত দিয়েছেন যে আর্থিক ব্যয় এবং মার্কিন সেনা হতাহতের দিক থেকে এই যুদ্ধ কোনোভাবেই সামর্থ্য ছিল না। ট্রাম্প অবশ্য আমেরিকাকে চিরকাল যুদ্ধ থেকে দূরে রাখার প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় এসেছিলেন, কিন্তু তার সেই প্রতিশ্রুতি অনুযায়ী 4 থেকে 5 সপ্তাহের যুদ্ধ এখন দীর্ঘায়িত হয়ে গেছে এবং এতে ইতিমধ্যেই 18 জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন। এই সেনা মৃত্যুর ঘটনাকে লঘু করে দেখাতে গিয়ে ট্রাম্প এটিকে ভিয়েতনামের মতো রক্তক্ষয়ী যুদ্ধের হতাহতের সঙ্গে তুলনা করেছেন এবং প্রতিকূল জনমত জরিপগুলোকে উগ্র বামপন্থীদের ভুয়া জরিপ বলে উড়িয়ে দিয়েছেন। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মধ্যবর্তী নির্বাচন যতই ঘনিয়ে আসুক, সাধারণ মানুষের এই ক্ষোভ ট্রাম্পের দলিলের জন্য বড় ধরনের রাজনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে। কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই শুরু হওয়া এই যুদ্ধের জন্য যখন হোয়াইট হাউস থেকে আরও কয়েকশো কোটি ডলার অর্থায়ন অনুরোধ আসে, তখন থেকে ওয়াশিংটনের রাজনীতিতে নতুন করে চরম বিতর্কের সৃষ্টি হয়। যদিও সিনেটের রিপাবলিকানরা গত সপ্তাহে ট্রাম্পের যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব শেষ পর্যন্ত নাকচ করে দিয়েছিল, তবু ট্রাম্পের পর্দার আড়ালে অনেকে এখন স্বীকার করছেন যে এই সংঘাতের ভবিষ্যৎ পরিণতি কোথায় গিয়ে ঠেকবে তা তাদের কারোরই জানা নেই। অস্থায়ী যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর আমেরিকা যখন আবারও ইরানের বিরুদ্ধে নতুন হামলা শুরু করে, তখন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন পর্যন্ত বাধ্য হয়ে বলে উঠেছিলেন, আমাদের আর একটা সমাপ্তি টানতে হবে। লুইজিয়ানার রিপাবলিকান সিনেটর জন কেনেডিও গণমাধ্যমে খোলাখুলি মন্তব্য করেছেন যে নতুন করে বোমা হামলা চালানো বা না চালানো নিয়ে ঠিক গোয়েন্দা তথ্য তাদের কাছে নেই, কিন্তু এই যুদ্ধের ফলে জ্বালানির দাম বাড়া এবং মুদ্রাস্ফীতি যে সাধারণ মানুষের জন্য এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে তা অস্বীকার করার উপায় নেই। অন্যদিকে বিরোধীরা এই সুযোগ লুফে নিয়ে মেইনের রাজত্বের মতো জায়গায় ডেমোক্রেট সমর্থন সংগঠন মেজরিটি ফরওয়ার্ড প্রায় $18 লাখ খরচ করে বিজ্ঞাপন প্রচার শুরু করেছেন, যেখানে সরাসরি অভিযোগ তোলা হয়েছে যে রিপাবলিকানরা ট্রাম্পকে অন্ধভাবে যুদ্ধের একটি ব্ল্যাঙ্ক চেক ধরিয়ে দিয়েছেন। ইরান যুদ্ধের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট কি আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির ক্ষমতার স্বপ্ন ধূলিসাৎ করে দেবে? বন্ধুরা, ইরান যুদ্ধকে কেন্দ্র করে ট্রাম্পের অভ্যন্তরীণ রাজনৈতিক জটিলতা এবং চড়া তেলের দামের এই পরিস্থিতিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আন্তর্জাতিক ভূ রাজনীতির সমস্ত ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।